বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে চাচ্ছি সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রাসঙ্গিক, তাও আবার উল্টো দিক থেকে, যেগুলো বিশেষ থেকে দশম থেকে শেষ বিশেষ পর্যন্ত আসা প্রশ্নগুলো। তো কথা না বাড়িয়ে যাচ্ছি আমার ভিডিও থেকে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? সেটা হচ্ছে হুমায়ুন। বাংলা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন 1793 সনে। এরপর হচ্ছে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ জান। তারপর হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহারটি কী নামে পরিচিত? সম্পুর বিহার নামে পরিচিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। তারপর আপনার এটা নিয়ে আরও 4টা প্রশ্ন আছে, সেগুলো পরে বলে দেব। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা করা হয়, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা, যে বাংলাদেশ যে গণপ্রজাতন্ত্র, এটার ঘোষণা হচ্ছে 10 এপ্রিল 1971 সালে, যে মুজিবনগর যেদিন, ওই দিনে বলে দিচ্ছে এটা বাংলাদেশ গণতান্ত্রিক, যে আপনারা সবাই আসেন, কোনো ভয় নাই, সবাই একত্রিত হন। আমরা, কারণ এখন সরকার গঠন হচ্ছে, এখন না বললে কখন বলবে, এই আর কি। চন্দ্রদ্বীপ বরিশালে জানি মা ও মণি হলো একটি ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতার নাম। তারপর হচ্ছে বিকেসিপসি হলো আপনার কেমন যেন, বিকেসিপসি হলো হচ্ছে একটি সংস্থা, শিক্ষা সংস্থার নাম। ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে অপ্রয়োজনীয় বা ক্ষতিকর ওষুধ বন্ধ করা। মহানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত, 200 নটিক্যাল মাইল। সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা। তারপর হচ্ছে ফরিদপুর হচ্ছে আমাদের পাট উৎপাদন, এটা আমরা জানি। মোস্তফা মনোয়ার মিশুকের স্থপতি। এরপর হচ্ছে 1986 সালে হরিপুর তেল ক্ষেত্রটি আবিষ্কৃত হয়। এরপর আমরা আরও জানি চীন মৈত্রী সম্পর্কের উদ্দেশ্য ছিল কি? দেশের দক্ষিণ অঞ্চল ঢাকা পরিবহনকে কী করা? উন্নত করা। চীন বাংলাদেশ মৈত্রী যে সেতু 1 নির্মাণের উদ্দেশ্য এটাই ছিল, যে দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকা পরিবহন উন্নত করা। এরপর হচ্ছে বাংলাদেশের কোন বনভূমি শালবনের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে ভাওয়াল মদিপুর বনভূমি। বাসস একটি সংবাদপত্রের নাম। তারপর আসেন ইউরিয়া, এটা হচ্ছে কাঁচামাল, হচ্ছে মিথেন গ্যাস। এরপরে বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি কাঁচা পাটের ওজন কত? 4 মণ, 4.5 মণ, মানে 4.5 মণ কাঁচা, 4.5 হচ্ছে কাঁচা পাটের ওজন। 4.5 মানে এটা ষাঁড় দিয়ে টানা হয় কাঁচা পাটগুলো, এই জন্য বলা হয় 4.5 আমার আসার কৌশল। মহানগড় এক সময় বাংলাদেশের রাজধানী ছিল, তার নাম ছিল পূর্ণগড়। বাংলাদেশের চীনা মাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুর। বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছিল জামালগঞ্জ। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল নামে পরিচিত হয়ে ওঠে? সেটা হচ্ছে শামসুদ্দিন শাহের সময়ে। ঢাকা বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন মির্জা আহমেদ জান। গাম্বিরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত? রাজশাহী। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ 1971 সালে। তার আগে যে গাম্বিরা যেটা আমরা জানি। এরপরে হচ্ছে ভারত বাংলাদেশের নদী কমিশন মধ্যে অন্যতম হচ্ছে, এটা প্রশ্নটা হচ্ছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের মধ্যে অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে বন্যা নিয়ন্ত্রণে দুই দেশের মধ্যে সহযোগিতা। কিন্তু ভারত বাংলাদেশের যে যৌথ নদী কমিশনের অন্যতম লক্ষণ যেটা, সেটা কিন্তু এখন করছে না। যৌথ নদী কমিশন লক্ষ্যটা বন্যা নিয়ন্ত্রণে দুই দেশের মধ্যে কোনো সহযোগিতা নাই। বিখ্যাত সাধক হচ্ছে শাহ সুলতান। বলখির মাজার হচ্ছে মহানগড় স্থানে। বলখির মাজার মহানগড় স্থানে। গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব হচ্ছে নেপালের জলাধার নির্মাণ। এখন জলাধার নির্মাণ গঙ্গা পানি প্রবাহ বৃদ্ধির জন্য, মানে গঙ্গার নদীতে যে পানির প্রবাহ, এটা বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব। কোন দেশের প্রস্তাব? যে এটা হচ্ছে নেপালের জলাধার নির্মাণ করে আমাদের গঙ্গা পানি চুক্তি করলে, তাহলে আমরা পরিশেষে আমরা এই পানি দিয়ে শেষ প্রকল্প করতে পারবো। এজন্য বলছে এটা কার? জলাধার নির্মাণ করার জন্য নেপালে, মানে সেখান থেকে পানি দিলে এখানে আসবে। বাংলাদেশে
আপনার বার্ষিক চা উৎপাদনের পরিমাণ প্রায় 9.38 কেজি, কিন্তু বর্তমান 2024 অনুসারে 9,30,40,000 অর্থাৎ 9.30 কোটি চা উৎপাদন হয়। চা উৎপাদনের পরিমাণ হচ্ছে 9,30,40,000 কেজি বা 9.30 কেজি, 9.30 কোটি কেজি, মানে 9.30 কোটি কেজি। এটা হচ্ছে 2024 রিপোর্ট অনুসারে, অর্থাৎ কোটি কেজি। এখানে শুধু 9.9 কেজি না, 9.30 কেজি চা উৎপাদন হয়। এত চা কে খায়? 9,30,9,30,, অর্থাৎ এগুলো মানুষ। কিওডাং এর উচ্চতা কত? সেটা হচ্ছে 1230 মিটার। তো কিওডাং এটা সম্পর্কে আসলে আমি জানি না। তো আমরা মনে রাখার কৌশল হচ্ছে কিও এত ঢংকা বলতেছে, সে তো তার উচ্চতা হচ্ছে 1230 মিটার, তাই তার ঢং, তাই এটার বলা হয় কেদান। তারপরে আসেন বাংলাদেশের বৃহত্তম হাওড় হচ্ছে হাকালুকি। বাংলাদেশ ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তনগরী ট্রেনটির নাম হচ্ছে উপকূল এক্সপ্রেস। এটা আমরা জানি, কারণ উপকূল ছাড়া তো নোয়াখালী যাওয়ার জন্য আন্তঃমহাযান ট্রেনটির নাম উপকূল ছাড়া কী হবে আর, যেহেতু আমরা উপকূলের। আমার ভাই রক্তের আগুনে 21-এর বিপরীতে আমি কি বলতে পারি? আলতাফ মাহমুদ ভাইয়ের এই ঘটনাটি। তারপরে হচ্ছে চলন বিল, চলো পাবনা, নাটোর জেলা, যেটা সবচেয়ে বড় একটা বিল সিরাজগঞ্জের। চলন বিল কোথায় অবস্থিত? নাটোরের পাবনায়। পাবনা, সিরাজগঞ্জে, নাটোরে। ওকে, চলো নাটোরে বা সিরাজগঞ্জে। তারপর হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বুড়িগঙ্গা নদীর তীরে, অর্থাৎ বাকল্যান্ড বাঁধ। এটা কোথায়? বাঁকা বাঁধ, বাঁকাবুড়ি। হ্যাঁ, বুড়িগঙ্গা নদীর তীরে ওই বাঁধটি নির্মাণ হচ্ছে, বাঁকাবুড়ি, ওই বাঁকাবুড়ি বুড়িগঙ্গা বাঁধ। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম হচ্ছে গারো পাহাড়, মানে গরুর পাহাড়, সবচেয়ে উঁচু। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপাদন হয়েছে? কৈলাস। কৈলা থেকে পুত্রর কৈলাস আমরা বলি, বলতে খারাপ, এটা হচ্ছে কৈলাস। ওই যে গাছ একটা দিয়েছি না, ওইরকম এই গাছটির মতো, ওইটা থেকেই পুত্রের তৈরি হয়েছে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সেটা হচ্ছে মাইনুল হোসেন। সুন্দরবনের আয়তন হচ্ছে আপনার 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের অংশের আয়তন 60-17 বর্গ কিলোমিটার। আগে জানতাম 2400 বর্গ কিলোমিটার, এখন কিন্তু 2400 থেকে 10,000-এ পরিণত হয়েছে, কারণ দিন দিন শুধু গাছ বাড়তেছে, এই জন্য। 60-17 বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তনে। তারপর আসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? সেটা তারাই জানেন, 53-তে, অর্থাৎ আপনার ভাষা আন্দোলনের পরেই। হ্যাঁ, 1953, অর্থাৎ ভাষা আন্দোলনের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। কারণ এখন আমাদের নিজস্ব ভাষা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা না, এখন বিশ্ববিদ্যালয় গড়া যায়। কিন্তু আগে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছে, মানে এইরকম। তার মানে ভাষা আন্দোলন পরে সাহস করেছিল। এরপর আসেন, প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জ। তা আমরা বলি চাঁপাইনবাবগঞ্জ, গৌড়ের অংশবিশেষ চাঁপাইনবাব। তারপর হচ্ছে আমার পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাতন্ত্রের আইন কিভাবে প্রণীত হয়েছে? 1950 সালে। জমিদারি ও প্রজাতন্ত্র 50 সালে। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে এবং বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে এবং বিদেশে সুনাম কুড়িয়েছে, সেটা হচ্ছে কি? গ্রামীণ ব্যাংক। দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ বিদেশে সুনাম কুড়িয়েছে, আর যেই সুনামের কারণে ডক্টর ইউনূস নোবেল নিয়েছে। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কোথায় হয়েছিল? খুলনা, এটা আমরা জানি। বাংলাদেশের মৎস্য কত সেন্টিমিটারের নিচে পোনা নিচে, সেটা তাও জানি। গোড়া সার উৎপাদনের সারের নাম হচ্ছে ইউরিয়া। 1952 সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনার। জানি। জি। বাংলাদেশের সংবিধান প্রথম কোন তারিখে উত্থাপিত হয়? সেটা হচ্ছে
অক্টোবর 1972 সালে। কিন্তু আমরা কিছু আগে দেখেছিলাম সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 72-এ, আর এখন হচ্ছে 12 অক্টোবর 72-এ। এটা হচ্ছে প্রথম সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়। ঠিক আছে, প্রবর্তিত হয় 16 ডিসেম্বরে, আর 12 অক্টোবরে হচ্ছে উত্থাপিত হয়। এরপরে আসেন উত্থাপিত হয়, হ্যাঁ। এরপরে আসেন আপনার যমুনা নদী কোথায় অবস্থিত, হ্যাঁ। যমুনা নদী কোথায় প্রবর্তিত হয়েছে, সেটা হচ্ছে পদ্মায়। যমুনা নদী পতিত মানে যমুনা নদী আমরা বলছি যমুনা। যেই নদীটি এসে যমুনা বললে কোথায় যমুনা, সেটা পদ্মায় এসে পড়েছে। ওকে, এরপর আসেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী সিপাহী। হামিদে সিপাই, হ্যাঁ, হামিদিয়ে সিপাই মারা আছে। তারপর হচ্ছে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইন পরিপন্থী, এটা হচ্ছে দুদু মিয়া। দুধ মিয়া বলছেন যে এটা আল্লাহর আইনের পরিপন্থী। তিনি কিন্তু হাল চাষ করতেন, আমরা এভাবে মনে রাখতে পারি। দুধ মিয়া এটা নিষেধ করেছেন। স্বাধীনতার কালে আপনার আসেন, এরপরে হচ্ছে দুধ মিয়ার পরে হচ্ছে আপনার, হ্যাঁ, স্বাধীনতার কালে বাংলাদেশের সেক্টরটা জানিয়ে 11 গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনায় মিলিত হয়েছে, হ্যাঁ। মিলিত কত শতাংশ বাংলাদেশ অন্তর্ভুক্ত? কোনটা গঙ্গা, পদ্মা, মেঘনা সম্মিলিত 33%। পদ্মা, গঙ্গা, মেঘনা এগুলোর মধ্যে যে এইগুলো সম্মিলিত নদীগুলো আবাহিকা, এগুলো যে প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, এগুলো বাংলাদেশে এই নদীগুলার মেইন জোড়া তো হচ্ছে বাংলাদেশ। আসলে আমরা কিছু বলতে পারি না, কারণ এই বাংলাদেশে এদের মাত্র 33% আমাদের দেশে পড়েছে। বাকি 33 বাদ দিলে বাকি যত শতাংশ আছে সিংহভাগ অন্যান্য দেশের, তাই তাদের পাওয়ার বেশি। সুতরাং বাংলাদেশ যদি ব্লক করে দেয় তারা আটকে যাবে, তবে এটা পাচ্ছেন না, কারণ বেশি নদী ওইদিকে ভারত এবং অন্যান্য দেশে। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? 4। হ্যাঁ, রাঙ্গামাটি, গাজীটালি, ঢাকা, মহাখালী চলেছিল। এরপর আসেন আপনার পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কত? 8ম। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোনটায়? সেটা হচ্ছে কৃষি। কোন খাতে? কৃষি খাতে। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 দেশ বলা হয়? সেটা হচ্ছে সিলেট, হ্যাঁ। হিমছড়ি কোন শহরের নিকট? সেটা হচ্ছে কক্সবাজার। 1905 সালে নবগঠিত লেফটেন্যান্ট গভর্নর সেটা হচ্ছে ব্যামফিল্ড ফুলা। কে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করেন? মুর্শিদ কুলি খান। তেতুলিয়া কোন জেলা অবস্থিত? পঞ্চগড় অবস্থিত। তেতিপঞ্চ। তো বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করেন মুর্শিদ কুলি খান, সেটা আমরা বুঝি, কারণ তার মুর্শিদেরই আছে। আর 5 সালে হচ্ছে একটু পিছিয়ে যায়, 5 সালে লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার। হিমছড়ি মানে হিমশিম খায় চট্টগ্রামে। তেতুলিয়া কোন জেলা অবস্থিত? পঞ্চগড়ে। ফনসা, হ্যাঁ, তেতি, হ্যাঁ, তেতুলিয়া পঞ্চের গড়ে। পঞ্চগড়ে হয় তেতুলিয়া, ঠিক আছে, পঞ্চগড়ে হয় তেতুলিয়া, কোনো কথা নাই। নাফ বাংলাদেশ মায়ানমার, এটা আমরা জানি। বাংলাদেশ সারা বছর নদী দৈর্ঘ্য হচ্ছে, বাংলাদেশের সারা বছর নব্য নদীর দৈর্ঘ্যপথ হচ্ছে 5200 কিলোমিটার। 5200 কিলোমিটার হচ্ছে বাংলাদেশের নব্য সমুদ্রের দৈর্ঘ্য। তারপর হচ্ছে বাংলাদেশের লাগাতার উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, সেটা হচ্ছে আপনার মেঘালয়, আসাম। কেমন? উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসমান। তারপর আছেন আপনার কোন নদীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। তারপর আসেন লালবাগ কেল্লা, এটা আমরা জানি, শায়েস্তা তিনি লাল করে ফেলছেন। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত? 1864 সালে পৌরসভাটি আপনার প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে আসেন 64 বলতে যেটা 1964 না, 1864 পৌরসভা, যেটা আমাদের বসন্তবাগ মাদ্রাসা প্রতিষ্ঠিত 100 বছর আগে ঢাকা পৌরসভা হয়ে গেছিল।
অর্থাৎ রঙিন টেলিভিশন হওয়ার আগে। তারপরে তারা বলছে 100 বছর পরে একটা টেলিভিশন দরকার, এরকম আর কি, টেলিভিশন সেন্টার। বাংলাদেশের জাতীয় সংসদ উপজেলা বাতিল হয় 1992 সালে। জাতীয় সংসদ উপজেলা বাতিল হয় 1992 সালে। বাংলাদেশে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছেন? 4 এপ্রিল 72-এ। কারণ তারা 4 বছরের বেশি কিছু করতে পারে না, তাদের গণতন্ত্র 4 বছর স্থায়িত্ব, তাই 4 বছর, 4 এপ্রিল মনে রাখা যায়। আর 72 তো সবাই দিচ্ছেন 1 বছর পরে, কারণ 16 ডিসেম্বর তো 72 দিতেই হবে, তাও আমাদের 4 মাস পরে দিয়েছেন। বাংলাদেশ ইউরোপ বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিলেন? বলতে পারি পালতু পোলা ইংরেজি দিনে মার পড়া, সে বলতে পারে পালতু মানে পর্তুগিজ, এটা জানি আমরা। স্টেপস ভাস্কর্যটি অলিম্পিক পার্কের স্থান পেয়েছে, ভাস্কর্যের নাম হচ্ছে হামিদুল খান। স্টেপস ভাস্কর্যটি অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল হামিদুজ্জামান খান। বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনী ছড়ায়। বাংলাদেশের প্রথম চায়ের আপনার চাষ আরম্ভ হয় সিলেটের মালনী ছড়ায়। এরপরে আপনার কাপ্তাই প্লাবিত পর্বত, সেটা হচ্ছে আপনার চট্টগ্রাম উপত্যকায় ভেঙ্গি বেলি, কাঁফাই ভেঙ্গি ফেলায় বেলি। চাষ তো সিলেটে, এটা আমরা জানি, সেটা আমাদের জানা আছে। তারপর হচ্ছে আপনার বাংলাদেশের অতি পরিচিত খাদ্য, সেটা হচ্ছে কি বলেন? বাংলাদেশের অতি পরিচিত খাদ্য আলু। হ্যাঁ, এটা হল্যান্ড থেকে, ইউরোপের হল্যান্ড থেকে আমাদের দেশে আনা হয়। আর হল্যান্ড থেকে আনার কারণে, ইউরোপের হল্যান্ড থেকে আনার কারণে আলুটা আমরা কি করি? হোলি খাই। বেশিরভাগে দেখবেন হোটেলগুলোতে আলুগুলো হোলি খাবায়, কারণ এটা ইউরোপের হল্যান্ড থেকে আসে, তারাই শিখে দিয়েছে যে এগুলো হোলি বাজি করি খাবায়। লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধি অবস্থিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম হচ্ছে ইরান দুখত। কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় পর্যটন ও অনুকূল সমুদ্র হচ্ছে পটুয়াখালী কুয়াকাটা। কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরও একটি আকর্ষণীয় পর্যটন ও অনুকূল সমুদ্র সৈকত হচ্ছে পটুয়াখালী কুয়াকাটা। আচ্ছা, বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দান করেছেন দ্বিতীয় দেশের নাম হচ্ছে ভারত। তাহলে অবশ্য প্রথম ভুটান। বাংলাদেশের একটি জীবাশ্ম জ্বালানির নাম হচ্ছে রাজকাঁকড়া, এটা জানি। বড় কোটরা, ছোট কোটরা, সব কিছু চকবাজার, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রূণ করা হয়, বদল করা হয়, মানে ভ্রূণটা বদলা যখন 5 মে 1995, অর্থাৎ আমাদের যখন জন্ম, তখন ওই সময় এই কাজটা করা হয়, ভ্রূণ পাল্টে দেওয়া হয়। তখন অনেকে গরু পালতো। ব্রিটিশ ওই সময় আমাদের বাড়িতেও কিন্তু গরু ছিল, ওই আমার সময়গুলো হয়তো বলা হচ্ছে। ব্রিটিশ বাণিজ্যের বিরুদ্ধে একজন চাকমা জমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম ছিল জুম্মা খান। একটা চাকমা নেতা জুম্মা খান। সস অফ নোকান্ট বঙ্গোপসাগর একটি খাদ্যের নাম। বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম হচ্ছে বাংলাবান্ধা। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। ধলেশ্বরী নদীর শাখা কোন নদীতে অবস্থিত? বুড়িগঙ্গা। খুলনা হার্ডবোর্ড মিলস কাঁচামাল হিসেবে ব্যবহৃত কোন ধরনের কাঠ? সুন্দরী কাঠ। সেটা হচ্ছে বাঙালির ইতিহাস। বইটির লেখক কে? সেটা হচ্ছে নিহারঞ্জন রায়। জনাব এএফ স্যার হামিদুর খানের গৌরব, তিনি ছিলেন একজন স্থপতি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার 25 বছর। বাংলাদেশের আপনার
সংবিধানের ধারায় বলা হয়েছে সকল সময়ে অথবা প্রত্যক্ষ ব্যক্তি হিসেবে আপনার শূন্যস্থান পূরণ করার জনসেবা করিবার। হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরে ছিল? সেটা হচ্ছে 2 নং সেক্টরে। লিবারেশন অফ দ্য বয়ার, সেটা হচ্ছে মেজর জেনারেল সুখতার সিং। হ্যাঁ, এরপরে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? ওসমান গনি। গরু প্রজনন সাবাদ জানি। পদ্মা সেতু 4.8 জানি, এইটা জানি না। সেটা হচ্ছে রাজশাহীর উত্তরাংশের, বগুড়ার পশ্চিমাংশের, রংপুর, দিনাজপুর কিছু অংশ নিয়ে গঠিত হয় বরেন্দ্রভূমি। বাগেরহাট খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদ কোন গম্বুজটি? 81। সেখানে 60 গম্বুজ মসজিদ, কিন্তু সেখানে যে 21টি গম্বুজ বাড়তি, এই নিয়ে কারো মাথা ব্যথা নাই। সেখানে এই জন্য বলি উমর 21 ফেব্রুয়ারি আমি কি তোমায় বলিতে পারি, এখানে 21টাকে ভোলা যাবে না, ঠিক আছে। তারপর আসেন 21 এই যে পরে দিয়েছেন তেনারা, কিন্তু পরে কিন্তু 21 ফেব্রুয়ারির কথাই বলেছেন। আমার হাসা আসে এই কথাটা, আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আব্দুল গফফার চৌধুরী। উত্তরা গণভবনটি প্রতিষ্ঠিত হয় কখন? কোথায়? এটা হচ্ছে উত্তরা গণভবন নাটোরে। তারপর হচ্ছে বাংলাদেশ শহীদ বুদ্ধিজীবী, সেটা জানি 14 ডিসেম্বর। এরপর হচ্ছে 25% ভারসাম্য রক্ষার জন্য আমাদের ভূমি প্রয়োজন, বনভূমি। ভোটার জন্য 18 বছর জানি। বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের কোন অঞ্চলের গো ছাড়ানোর জন্য বাথান আছে? সিরাজগঞ্জ। কি আছে? বাথান রয়েছে। 1971 সালে আপনার মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধুর সম্পর্কে একটি ব্যক্তি দম্ভোক্তি করে বলেছেন যে লোকটি তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা এড়াতে পারবে না। এই দাম্ভিককারী হচ্ছে জেনারেল ইয়াহিয়া খান। বঙ্গবন্ধু সম্পর্কে একটি ব্যক্তি দম্ভোক্তি করেন, যা বলেছিলেন তিনি বলেছেন লোকটি তার দল পাকিস্তানের শত্রু, এবার শাস্তি এড়াতে পারবে না। এই দম্ভোক্তিকারী লোকটি হচ্ছে জেনারেল ইয়াহিয়া খান। আমাদেরও শেখ মুজিবকে বলেছেন কথাটা। আচ্ছা যাক, পরবর্তী হচ্ছে কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? টপিক ক্যান্সারের উপর বাংলাদেশ অবস্থিত। আসলে বাংলাদেশ একটা ক্যান্সার, সুর বাটপার সব মিলে ভরা। বাংলাদেশের কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? 1972 সালে। তারপর দেখেন 1943 সালে দুর্ভিক্ষ, ছবি এঁকেছেন আমাদের জয়নাল আবদিন। আমরা যে একটু আগে বলেছিলাম 10,000 বর্গ কিলোমিটার হচ্ছে আপনার সুন্দরবনের আয়তন। বলছিলাম যে গাছ বেড়ে গেছে, আসলে আইডিয়াটা ভুল ছিল, সেটা ঠিক আছে, সেটা ভারত সহ, কিন্তু বাংলাদেশের হচ্ছে আপনার 60-17, কিন্তু এটা হচ্ছে 24 বর্গ মাইল। এরপর হচ্ছে ইপিজেড কোথায় অবস্থিত? চট্টগ্রামে। আপারজাত হচ্ছে কি নাই? ইপিজেড চট্টগ্রাম। চট্টগ্রাম হচ্ছে ইপিজত। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তান বাহিনী ঢাকায় কোথায় আত্মসমর্পণ করে? সোহরাওয়ার্দী উদ্যানে। আপনার মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুর। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থাপনায় সংবিধান কোন সংশোধনীর মাধ্যমে পুনর্বর্তিত হয়েছে? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। বর্তমান বাংলাদেশের বৃহৎ সাহায্য দানকারী দেশ কোনটি? জাপান। 2 ডিসেম্বর 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্থাপিত হয়। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দফা হচ্ছে বাংলাদেশকে অন্যতম রাষ্ট্রভাষা করা। বাংলাদেশের পরাজয় আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ। বাংলাদেশের প্রথম গ্যাস 1997 সালে। পদ্মা যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ। ভারত আপনার বাংলাদেশকে পানি চুক্তি স্বাক্ষরিত করেন 2007 সালে, 1994 সালে। তারপর হচ্ছে লুয়াই খান স্থপতি। এরপর হচ্ছে 16 ডিসেম্বর 1902 একর উপর 215 একর জমির উপর। বাংলাদেশের সংশোধনের উদ্দেশ্য ছিল 93,000 যুদ্ধবন্দী বিচার অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর বাহিরে এখানে হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগের বাহিরে রাষ্ট্রপতি প্রধান পরামর্শ ব্যতীত
কোনো কাজ এককভাবে করতে পারেন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, বিচারপতি নিয়োগ। সোনালী আঁশ কোন দেশ? বাংলাদেশ। তারপর হচ্ছে দহগ্রাম, লালমনিরহাট, সতীদাহ প্রথা 1829। ঢাকা বিভাগ কয়টি জেলা আছে? 13টি। বা তারপর হচ্ছে আপনার কোন আরব দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? আরব ইরাক। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণকারী বাংলাদেশ প্রতিনিধির পক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করছেন কে? সেটা হচ্ছে ক্যাপ্টেন এ কে খন্দকার। এ কে খন্দকার, এই খন্দকাররাই বিজয়ের দিন আত্মসমর্পণ করেছিল। বাংলা একাডেমির মূল ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউস। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা জারি করা হয় 10 এপ্রিল 1971। কিন্তু ওইটা 10 এপ্রিল ওই যে অস্থায়ী সরকার স্থাপিত হয় 17 এপ্রিল শপথ গ্রহণ করে, আর সেদিনই স্বাধীনতা দিয়ে দেন। সাধারণ পরিষদের অধিবেশনে জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষার বক্তৃতা প্রদান করেন? সাধারণ অধিবেশনে। বাংলাদেশের কতবার স্বস্তি পরিষদ সদস্য পদ পাওয়া যায়? 2 বার। বাংলাদেশের বিখ্যাত মণিপুরি কোন অঞ্চলে? সিলেটের মণিসিলেট। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। 6 দফা দাবি প্রথম কোথায় উদ্যাপিত হয়? সেটা হচ্ছে লাহোরে। বার্ট আক্তার হামিদ। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন শিল্প খাত, পোশাক তৈরি। ভারত ও গঙ্গা চুক্তি, পানি চুক্তির মেয়াদ 30 বছর। 1975 সালে 15ই আগস্ট ভোর রাত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন? মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের কয়টি সেক্টর ভাগ করা হয়? 11টি। বাংলাদেশকে সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জনকারী দেশ কোন খাতে? তৈরি পোশাক। বাংলাদেশের সিভিল সার্ভিস হচ্ছে বিসিএস ক্যাডার, সেটা হচ্ছে 26টি। আপনার সেটা হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের কবর সাফায়, হালদা খাগড়াছড়ি। এরপর হচ্ছে আপনার হালদা যদি খাগড়াছড়ি হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে বৃহত্তম বেনাপোল। এরপর হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর। স্বাধীনতার প্রথম ডাকটিকিট কোন ছবি আছে? এটা শহীদ মিনার। বাংলাদেশের নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 27। একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ 68 জন। হ্যাঁ, আইনের দেশ সেন্ট মার্টিন, আইনের দেশের সবার সময় 27 সেন্ট মার্টিন। তারপর হচ্ছে বাংলাদেশ জাতীয় পতাকা ডিজাইন কামরুল হাসান। এরপর হচ্ছে জিয়া সার কারখানা, উত্তরদেশ সার নাম ইউরিয়া সার। এবং ক্রিসেন্ট বাংলাদেশের কোন সালে টেস্টের মর্যাদা লাভ করে? 2000 সাল। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরাম। মূল্য সংযোজন কর বাংলাদেশের কখন থেকে চালু হয়? সেটা হচ্ছে 1 জুলাই 1991 থেকে। সাবমেরিন কেবল টেলিযোগাযোগ, সেটা ছিল প্রকল্পটি মন্ত্রণালয়ের কার্যালয়। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়া। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কোন বাড়িতে? গাজীপুর। আমরা তো বলি যে কিশোরী সংশোধনটা ধরা দরকার, কিন্তু সেটা কোন বাড়িতে আছে? জায়গার নামও কোন বাড়ি? গাজীপুরের। এরপরে হচ্ছে আপনার বাংলাদেশের জাতীয় সংসদ ফোরামে কত সদস্যের উপস্থিতি দিতে হয়? 60 সদস্যের।
এরপর হচ্ছে আপনার সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলা অবস্থিত? কুমিল্লা। সিটিবিটি অনুমোদন করে 2000 সাল। বাংলাদেশের বর্তমান কয়টি স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3টি। কোন বাংলাদেশি উপজাতি পারিবারিক কাঠামো ও পিতৃতান্ত্রিক, এটা হচ্ছে সাঁওতাল, ওই যে পারিবারিক ও পিতৃতান্ত্রিক আমরা বলছেন গাখাসা। এরপরে হচ্ছে কোন পর্যটক সোনারগাঁও এসেছেন? ইবনে বতুতা। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ কত? 5 বছর। উপদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমান। প্রাচীন পণ্ডনগর কোথায় অবস্থিত? মহানগড়। পুনর্ভবা নাগর টাঙ্গন, এটা হচ্ছে মহানন্দা। এরপরে হচ্ছে আপনার বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ার মিলিত হচ্ছে? আজমিগঞ্জ। গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে? সেটা হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হবে। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রোক্রেডিট ও সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক। তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে কোন আইন সংস্কার করে র্যাব? সেটা হচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন 1979 সনে। মনপুরা 70 একটি চিত্রকল্প। বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্প হচ্ছে তিস্তা শেষ প্রকল্প। বাংলাদেশের রঙিন টেলিভিশন প্রচার কোন সনে শুরু হয়? 1980 সনে। স্পার্শ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? সেটা হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক যে ব্যাংকটি আরব বাংলাদেশ ব্যাংক, তারপর পরে ইসলামী ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকের প্রচারণা মানুষ বিশ্বস্ত হয় যে আরব ব্যাংক ভালো, তখন থেকেই বিভিন্ন ব্যাংক। বাংলাদেশের কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়? এটা হচ্ছে ট্রেড ওয়ার্ল্ড WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995, সেটা জানি। বাংলাদেশের সাথে সীমান্ত জেলা কয়টি? 30টি। মুক্তিযুদ্ধ কোন মন্ত্রণালয়ের কোন সনে গঠিত হয়? 2001। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সনে গঠিত হয়? 2001। কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত? 15 জন। ওআইসি সদস্য চেয়ারম্যানও আছে তার মধ্যে, হ্যাঁ। মেম্বার 3 জন, 9 জন সদস্য নিয়ে, ঠিক আছে। ওআইসি হচ্ছে 1974 সনে, যেটা আমরা জানি। তারপরে হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশের বলে বিবেচিত হবে? 6-2। 6তে 6টি আর 2তে হচ্ছে বাংলাদেশের, সেটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে দেশ, এই জন্য বলে 6-2 নাগরিক। ইরাদান হচ্ছে দানের নাম ইরিদান। বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় 4 জানুয়ারি 1990 সনে। ডিজিটাল টেলিফোন 4 জানুয়ারি 1990 সালে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলা সাথে ভারতের সাথে সংযুক্ত নেই? বান্দরবান। খারাপ বান্দর বলছি, সেটা হচ্ছে সীমান্তবর্তী নয়, একদম শেষে। আর সেটা সীমাতে থাকে না, কারণ সে অনেক বড় একটা বান্দর, সেভাবে মনে রাখা যায়। সে কোনো ক্রমে সীমাতে থাকে না, এই জন্য সে বান্দরে থাকে। এরপরে হচ্ছে কান্তা মন্দির দিনা, এটা জানি। কান্দিনা আকবর 15 বছর জানি। শহীদ চান্দু স্টেডিয়াম হচ্ছে আপনার বগুড়া। বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনিশিয়েটিভ হচ্ছে ঈশ্বরদী। সূর্য দিগল বাড়ি, সেটা হচ্ছে শেখ নিয়াজ শাকের। সাবাস বাংলাদেশের ভাস্কর্য স্থাপন নিতিনকুণ্ড, এটা হচ্ছে সূর্য দিগল বাড়ি শেখ নিয়ামত শাকের। তারপর ঢাকা বাংলাদেশের রাজধানী স্থাপনের জন্য মুঘল সুবাহদার কে ছিলেন? ইসলাম খান। শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষে প্রতিষ্ঠান হচ্ছে নাইম। বাংলাদেশ পারমাণবিক শক্তি
কমিশন গঠিত হয়েছিল 1973 সালে। ওই যে আমাদের যুদ্ধের 1 বছর পর সবাই 72 ডিক্লেয়ার দিয়েছিল, 73 সনে আমরা পারমাণবিক শক্তি স্থাপন করেছি। তারপর হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? 8। 1998 সনে কর্মসংস্থান ইসলামী ব্যাংক। স্বাধীনতার যুদ্ধের জন্য অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক দেওয়া হয়? 2 জন। জাতীয় সংঘ সাধারণত কোন প্রতিশোধ? সভাপতিকে হুমায়ুন রশিদ আহমেদ। তারপর হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিকে হামিদুর রহমান। বাংলাদেশের প্রথম কোন মহিলা স্ট্যাটিউ শিশু মা হন? সেটা হচ্ছে ফিরোজা বেগম। স্ট্যাটিউ শিশুর মা হন প্রথম কোন মহিলা? স্ট্যাটিউ শিশুর মা হন সেটা হচ্ছে ফিরোজা বেগম। রাজেন্দ্রপুর সেনানিবাস অবস্থিত। মুক্তিযুদ্ধের স্তম্ভের নাম কি? রক্ত সোপান। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহী। চট্টগ্রাম কক্সবাজার সাবমেরিন কেবল অপটিক্যাল ফাইবার আপনার এটা যে স্থাপন করা হচ্ছে এটা হচ্ছে 170 কত দূর? সাবমেরিন বলতে নিচে দিয়ে 70 কিলোমিটার। 170 কিলোমিটার কম না। মিনাল হক হচ্ছে দুর্জয় এই জন্য এরপর বাংলাদেশে করে দিচ্ছে ঈশ্বরদী 26 বিপ্রতীক 426 জানি। নারী পুরুষের সমাজে 28 খ সম্মিলিত অধিকার লাভ রাষ্ট্র ও প্রজাতন্ত্রী আপনার নারী ও পুরুষের সমান অধিকার লাভ করবেন, কিন্তু বর্তমান সমান অধিকার কেমনে যাচ্ছেন? নিপোর্ট জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 7 মার্চ 1973 সনে। 7 মার্চে হচ্ছিল ভাষণ। আবার যখন 7 মার্চের পরে যুদ্ধ হয়েছিল, আরেক 7 মার্চ আমাদের ঘোষণা হয়েছিল 72-এ। পরবর্তী 1 বছর পরে তিনারা নির্বাচন দিয়েছিলেন। নিজাম দ্বীপের আয়তন 91। নিজুম একা, আমরা জানি নিজাম দ্বীপ 91, সেখানে আমরা একা বসি নিজাম দ্বীপে। হাজংদের অধিবাসী কোথায়? ময়না নেত্রীকোনা। ময়না সাজে নেত্রী হয়ে হাজে। হাজং অধিবাসী মনে, হাজংরা মনে মানে মনে মনে হাজে। বাংলাদেশের স্মৃতিসৌধের উচ্চতা হচ্ছে 46.5। অপরাজয়ের বাংলা কবে উদ্বোধন হয়? 16 ডিসেম্বর 1979 সনে। ঐতিহাসিক 21 দফা প্রথম দাবিটি ছিল বাংলাদেশকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করে, এটা জানি আমরা। 1610 ঢাকা বাংলাদেশের রাজধানী স্থাপিত হয় কোন গোষ্ঠী থেকে? বাঙালি জাতির প্রধান অষ্টিক। গৌড়ের সোনা মসজিদ হোসেন শাহ। গৌড়ার সোনা মসজিদ হোসেন শাহ। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? টেকনাফ। জি। চট্টগ্রাম কয়টি জেলা? 3টি জেলা। পার্বত্য চট্টগ্রামে। সুলতানের বাংলাদেশের গৌড় জানি। বাংলাদেশের প্রথম স্বীকৃতি দেশ ভুটান। বাংলাদেশের আপনার ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? সেন্ট মার্টিন। ক্ষুদ্র। ক্ষুদ্র। তাহলে তো হবে না কাজ, মানে ইউনিয়ন মানে মিলাতে এই সেন্ট হচ্ছে ক্ষুদ্র। তাহলে তো হবে না। তো তোমার হচ্ছে বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। বাংলাদেশের কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে? 56টি। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, জানে সবাই। টেস্ট টিকেটে এই প্রশ্নটা মর্যাদা পায় 2000 সালে। এটা আপনার 238 নম্বর প্রশ্ন। আমরা টেস্ট টিকেটে 283 নম্বর প্রশ্ন। এটা প্রাইমারিতে ছিল, প্রাইমারি 4 ছিল গতবার। হ্যাঁ। বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক আপনার কাজারিয়া মুন্সিগঞ্জ। 6 দফা দাবি কোথায় হচ্ছে? লাহোরে। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ হচ্ছে নভেম্বর 2007। 2007 নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করে দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার।
যার কারণে আজ বিচার পাওয়া যায় না সহজে। সাগরকন্যা কোন এলাকার নাম? পটুয়াখালী। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। এরপর আসেন, এটা আরেকবার গিয়েছিল। বাংলাদেশ কোন সালে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করেন? কোন সাল থেকে? আর এটা হচ্ছে 18 সাল থেকে। 18 সাল থেকে, অর্থাৎ বাইরে জন্মের 1 বছর আগ থেকে 18 সাল থেকে তারপরে হ্যাপিতে। আচ্ছা, আর এরপর হচ্ছে বাংলাদেশ কোন দেশ থেকে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি আপনার সাহায্য পায়? জাপান থেকে। জাপান আমাদেরকে অনেক সাহায্য দিয়েছেন, এই জন্য আমাদের দেশের মানুষগুলো কিন্তু প্রায় জাপানের মতো চেহারা। আর আমার জাপানিদের ওকে ভালো লাগে। বাংলাদেশের কয়টি আর তারা অনেক ইন্ডাস্ট্রিয়াস, তারা হচ্ছে অনেক পরিশ্রমী এবং অনেকটাই ভদ্রনম্র। আর বাংলাদেশের কয়টি উপজাতি সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে? সাংস্কৃতিক প্রতিষ্ঠান বলতে গান বাজনা বলা যায়, এরকম 10টি। চাপাই গাম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? চাপাইয়ের। কোন সাল থেকে শুরু করে আপনার গণনা শুরু হয়? আকবর বাংলা সন। বাংলা গণনা ঢাকা বিশ্ববিদ্যালয় 21 সালে জানি। লোকশিল্প লক্ষ্মী সোনা। দোয়েল, এটা হচ্ছে গম খায়, এটা জানি 10 এরপর আলোকিত মানুষের বিষয়টা জানি। সনিক আকবর জানি। গম। কক্সবাজার বাংলাদেশের, ভারত ও বাংলাদেশের মধ্যে যে জেলাটি ভারত ও বাংলাদেশ সীমান্তের মধ্যে নয় সেটা হচ্ছে কক্সবাজার, কারণ কক্সবাজার তো সমুদ্রের পাশে, সীমান্ত কেমন হবে? ওয়াইল্ড গোল্ড জানি। বাংলাদেশের রেলওয়ে সৈয়দপুর জানি। নীলফামারী। সিটিবিটিআর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, সিটিআরসি এর পুনরূপ। টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? ডাউকি। সিলেট। ডাউকি করে তাকে। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? ডাউকি। সিলেটের ডাউকি। তামাবিল সীমান্তের সাথে ডাউকি অবস্থিত। তামাদাউকি। তামারদা আর কি, আমি দাঁটা আঁকে দিচ্ছি, এটা হচ্ছে তামারদা। পরবর্তী আছেন বাংলাদেশের এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম কোন সালে? এই মুসা ইব্রাহিম 10 সালে। মুসা 10, তিনি উঠেছেন মুসা 10। আর বললে গুণা হবে, আমাদের মুসা আলাইহিস সালাম কিন্তু 10 বছর বেশি ছিলেন, 10 দিন বেশি ছিলেন 2010 সালে। তারপর হচ্ছে বাংলাদেশের আপিল বিভাগের যে বিচারক 8 জন, আপিলে 8 জন, বর্তমানে 7 জন, একজন চলে গেছেন, এটা খুব বেদলে দেখা। আপিলে 8 নয়, আপিলে 7, আপিলে 7, আসলে এগুলো শয়তান। শিল্প ভাষা জনাবিনের জনশালা ময়মনসিং। বাংলাদেশের প্রথম সেনাপতি ছিলেন আতাউল গনি ওসমানী। সাভার বাংলা রাজশাহী বিশ্ববিদ্যালয়, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1953 সালে। শালবন ময়নামতি পাহাড়ের পাশে। তারপর হচ্ছে রেমিটেন্স সিকার্স, বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী হচ্ছে রেমিটেন্স সিকার্স। তারপর বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোথায় অবস্থিত? কক্সবাজার। মুজিবনগর কোন জেলা অবস্থিত? মেহেরপুর। পূর্বাশ্বা তালপট্টি। বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কয়টি সংশোধনী আনা হয়েছে? 17। ইউনেস্কো জানি। আপনার জামাল নজরুল ইসলাম কে ছিলেন? একজন বিজ্ঞানী। ঘুরিয়ে ফেললে আমার মনে হয় ভালো হয়, এই জন্য আমি ঘুরিয়ে ফেললাম। সেটা হচ্ছে জামাল নজরুল ইসলাম কে ছিলেন? একজন বিজ্ঞানী। বাংলাদেশের সাথে ঘুরেছি। নিয়ন্ত্রণ করেন সিকিউরিটি অ্যাক্সেস
বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করেন SEC, সিকিউরিটি অ্যাক্সেস কমিশন। এটাতে বলা হয় স্যাক করা। ওই যে শেয়ার বাজারটা স্যাক করে, হ্যাঁ, স্যাক পোস্ট। তো স্যাক পোস্ট মানে হচ্ছে সিকিউরিটি অ্যাক্সেস কমিশন। বর্মা নাফ, এটা জানি, বাংলাদেশের বিশ্ব ফোরামে সমন্বয়কারী সংস্থাকে বিশ্ব ব্যাংক, উন্নয়ন ফোরামে, এটা জানি। কিন্তু বাংলাদেশ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু উন্নয়ন সমন্বয়কারী বিশ্ব ব্যাংক। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? 1993, জানি, আবার গেছিল। টেলিভিশন যাত্রা 66, 1900 বলছিলাম। পেনি, মুরিফানি, এটা আসবে না। এরপরে হচ্ছে মুজিবনগর সরকার বাংলা স্বাধীনতার 10 এপ্রিল 1900 সালে গঠিত হয়েছিল। চুল আসছে করতে। এটা সম্ভব না। দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক গ্যারি জে ব্যাশ। ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখককে গ্যারি জে ব্যাশ। ব্লাড টেলিগ্রাম, দ্য ব্লাড টেলিগ্রাম, গ্যারি জে ব্যাশ। এরপরে হচ্ছে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি, এর উৎপাদন সারের নাম হচ্ছে ইউরিয়া বা এসপি। সিলেট। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া নামে পরিচিত কুষ্টিয়া গেড। বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেক 5 ক্রিকেটার উইকেট তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ওয়ানডে অভিষেক ক্রিকেটার 5 তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। জীবনডুলি একটি চলচ্চিত্রের নাম। মেকিং অফ নেশন। বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? নজরুল ইসলাম। জীবনডুলি যে জীবনডুলিটা কি? জীবনডুলি হচ্ছে বর্ণালী ও সৌর উন্নত জাতের ভুট্টা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যশোর জেলা অবস্থিত বাবদা। বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যা কামরুল হাসান। পাকিস্তান গণপরিষদের অধিবেশনকে বাংলাকে রাষ্ট্রভাষা দাবি করেন ধীরেন্দ্রনাথ দত্ত। লর্ড ক্যানিং পুলিশ ব্যবস্থা চালু করেন। খাসিয়া গ্রামটি কি নামে পরিচিত? পুঞ্জি। মহান বীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহারের। বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা হচ্ছে 4995টি। সেনা পরিবারক হিংসা শিলভদ্র ছিলেন। অলিভ টার্টাইল সেন্ট মার্টিন। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসাবে স্থাপন করে নেন? 80 দশকের। চার স্বপ্ন গ্র্যান্ড অবস্থিত বঙ্গোপসাগরে। 2004 সালের বঙ্কর সুনামির ঢেউয়ের গতি ঘটাইছিল 7-8 কিলোমিটার। ঢেউয়ের গতি 700-800 কিলোমিটারের বেশি চলে গেছিল। বাবা, অনেক দূরে গেছে। 2004 সাল। বায়ুমণ্ডলে কত শতাংশ সূর্যের আলো আসে? 99.97%। বাংলাদেশে ভারতের সীমানা কত? 37515 কিলোমিটার। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম লালপুর। নাটোরের। এরপরে আসেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনায় সংবিধান কততম সংশোধনী?
রাত 15তম বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদের সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী। বেসরকারি বিল কাকে বলে? সংসদের সদস্যদের উত্থাপিত বিল। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায়? চাঁদপুরে। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপের দেশ কোনটি? পূর্ব জার্মানি। ৭৬-এর মতান্তর 11৭৬ কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা? পুনর্বাস পর্যায়ে। প্রধান কারণ বায়ু দূষণ। দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকার পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। সমুদ্রের জলধারা বৃদ্ধি। বাংলাদেশের অঞ্চলের নিয়ন্ত্রণের পর নিষ্কাশনের শেষের জন্য খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে বরেন্দ্র অঞ্চল। বাংলাদেশের বেশি খরা প্রবণ অঞ্চল হচ্ছে উত্তর পশ্চিম, যার কারণে ওখানে ফসগিরি করা হয় বেশি। বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। হবিগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ জেলা সমূহের সবচেয়ে বেশি হচ্ছে কিশোরগঞ্জ। ভূমি হচ্ছে ইউরোপে আকৃতি উপত্যকা। কোন নিয়মটি? স্পিকারের ভোট। এরপরে হচ্ছে ট্রাফিক কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? বাণিজ্য মন্ত্রণালয়। সিলেট জেলায় বাস নেই হাজংদের। বাংলাদেশের এসসিডিআই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন ও সেচ প্রকল্প। তারপরে হচ্ছে আপনার জলবায়ুর উপাদান নয় কোনটি? সেটা হচ্ছে সমুদ্র স্রোত। সোহাইন্ডফোরাম হচ্ছে দুর্যোগের ঝুঁকি হ্রাস করার কৌশল। বাংলাদেশের জলবায়ু কি ধরনের? ক্রান্তিক মৌসুমী জলবায়ু। কোন জেলাতে প্লাইটোসিনের চর ভূমি রয়েছে? গাজীপুর। ভূতাত্ত্বিক বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগে। বাংলাদেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনো ক্রমেই প্রার্থী হতে পারেন না। বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোনো অনুচ্ছেদে 1700 ট্রাইব্যুনালের বিষয়টি হচ্ছে 17। এরপর হচ্ছে ফলক ফাঁকা জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে পাহাড়ের পদদেশে। বাংলাদেশে বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের পণ্য আমদানি করে চীন থেকে, এজন্য চায়না মাল বেশি। বাংলাদেশের জাতীয় আয় গণনার ক্ষেত্রে অর্থনীতি কয় ভাগে ভাগ করা হয়েছে? 19 ভাগে। সপ্তম পরিকল্পনা বার্ষিকী। বাংলাদেশের গড় জিডিপি 7.40। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের কৃষিখাতের অবদান ক্রমশ হ্রাসমান। মুঘল সম্রাটের মধ্যে আত্মজীবনী লিখেন বাবর। বাংলাদেশের উপকূল ভূমিবাসে এটা হচ্ছে জলোচ্ছ্বাসে বন্যা। উপকূলীয় ভূমি যে জনগোষ্ঠীর বন্যা কবলিত হচ্ছে জলোচ্ছ্বাসজনিত বন্যা। বাংলাদেশের সংঘটিত বন্যা রেকর্ড অনুসারে 1971-2007 কোন সালের বন্যা সবচেয়ে বেশি এলাকায় প্লাবিত? 1998। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরনের ভূমি? ক্রান্তীয় হরিত। বাংলাদেশের ঘোষণাপত্র সংবিধান কততম তফসিল? 7ম। কোন সংশোধনী পাস ডেস্টোরেশন অফ আখ্যায়িত করা হয়? 5ম সংশোধনী। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয়? 137 অনুচ্ছেদ। কোন সনে প্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের প্রবর্তিত হয়? 16 ডিসেম্বর 1972।
বাংলাদেশের প্রথম ব্যাট চালু হয় 1991 সনে। গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহে। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় ফরিদপুরে। বাংলাদেশের কোন বনভূমি শালবনের জন্য বিখ্যাত? বাবু আলম মধুপুর বনভূমি। আলাউদ্দিন হোসেন শাহ কোন বৃহত্তম বাংলা শাসন করেন? 1519। ইউডিএমসি ইউনিয়ন ডিস্ট্রিক্ট মাস্টার অ্যান্ড ম্যানেজমেন্ট কমিটি, ইউনিয়ন ডাইস্টার ম্যানেজমেন্ট কমিটি। বেঙ্গল ফ্যান বঙ্গোপসাগরে মার্বেল কোন ধরনের শিলা? রূপান্তরিত শিলা। মার্বেলের মধ্যে রূপ দেখা যায়, এই জন্য মার্বেল কি শিলা? মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলা। আলুটিয়া কোন গুহায় অবস্থিত? সেটা হচ্ছে খাগড়াছড়িতে। কোথায়? খাগড়াছড়িতে। প্রান্তিক হ্রদ হচ্ছে বান্দরবান। বাংলাদেশের কয়টি রাজ্য রয়েছে? কয়টি রাজ্য? 5টি। বাংলাদেশ সর্বদক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন জেলা। চিফ সেন্স এটা হচ্ছে জাভেদ করিম। বাংলাদেশের জাতীয় সংসদ নেতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাবুরি। বাংলাদেশের জাতীয় সংসদ নেতাকে প্রথম ওটা ঠিক আছে। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কখন হয়েছিল? 7 মার্চ 1973 সনে। বাংলাদেশের সংবিধানের কায়দা সংশোধনের মূল বিষয় কি? তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের জন্য কায়দা করছে। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষিত হয়? রেমিটেন্সের মাধ্যমে। বাণিজ্য মানে ব্যবসা। বিরিশিরি কোথায়? নেত্রকোনায়। তবে কোন উপজাতিদের? এটা হচ্ছে গারোর। নীড়ির সিঁড়ি ভারতের গারোদের বিরিশিরি কি? বারিশিরি। এই নেত্রকোনায় অনেক গরু রয়েছে, গরু ছাগল। তারপর হচ্ছে গরুমগো। বাংলাদেশের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। ঢাকা শহর গোড়াপত্তন হয় মুঘল আমলে। খাজা তাদের ভাষা ঢাকা এরকম ছিল আর কি। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কেশব সেন। মৎস্য, ন্যায়, সাঁতার। বাংলা জাতীয় আয়ের প্রধান শিল্প। বিএডিসি সরকারি, প্রধান বীজ বিদেশি। মেনিলা তামাক। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কার্তিক ফাল্গুন। 48/52 ভাষা দিবস হিসেবে পালিত হয়। বাংলা আদিবাসীগণ কোন ভাষাভাষী? অস্ট্রিকে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোন দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? ভূমিকম্প। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে। বাংলাদেশের কোন দ্বীপটি পাভাল দ্বীপ মানে সেন্ট মার্টিন? কোন দ্বীপটি পাভাল দ্বীপ নামে খ্যাত? সেন্ট মার্টিন। কোন অঞ্চলের প্রতিনিয়ত লবণাক্ত পানি? ম্যানগ্রোভ বন। বনের জন্য লবণ আর কি। হ্যাঁ, তবে এটা আর কি। দিনাজপুর জেলাটি কয়লার সময় জানি। সোর্স অফ নৌগান সাবমেরিন ক্যানিন। 98 জানি। মায়ানমার 9 সাল। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? স্টক মার্কেটের সাথে। ওরাও কোন অঞ্চলে বাস করে? রাজশাহী, দিনাজপুরে। নিফুট জনসংখ্যা গবেষণা। তারপর হচ্ছে তাজউদ্দিন আহমেদ অর্থনৈতিক পরিকল্পনা বিভাগের দায়িত্বে। অর্থনৈতিক 6 দফার মধ্যে অর্থনৈতিক দফা ছিল 3টি। আদমশুমারি 74-এ। বঙ্গভঙ্গ রদ হয় নতুন কোন প্রদেশের সৃষ্টি হয়? সেটা হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম। রদের ফলে কি হয়? পূর্ববঙ্গ
হয় এবং আসমান তৈরি হয়। পূর্ববঙ্গ মানে আমরা, পশ্চিমবঙ্গ তারা, আর উপরে আসমান তৈরি হয় বঙ্গভঙ্গ। এর ফলে নতুন প্রদেশ তৈরি হয়েছে, ঠিক আছে। এই বাংলাটা বাংলার কারণে মানে এটা ছিল পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, আসাম, নতুন প্রদেশ হচ্ছে আগে ছিল পশ্চিমবঙ্গটা, পূর্ববঙ্গ, আসাম হয়েছে। ডাউকি ফল্ট, ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদীর গতিপথ? এটা হচ্ছে ব্রহ্মপুত্র। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের স্তরটি বেশি, এটা হচ্ছে প্রশমন। কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব না? ভূমিকম্প। কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস খাত? তিতা। বাংলাদেশের কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বড়পুকুরে, দিনাজপুর। বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে এককেন্দ্রিক। মুজিবনগর সরকারের তান ছিল এস.এম. কামরুজ্জামান। ত্রাণ ও পুনর্বাসন এস.এম. কামরুজ্জামান ত্রাণ দিতেন, কামরুন। এটা জানি 41 ধর্মীয় স্বাধীনতা। জিডিপিতে যেটি বেশি অবদান সেটা হচ্ছে সেবা। বিশ্বব্যাংক নিম্ন আয়ের দেশ হিসেবে আমাদেরকে ঘোষণা দেন 2015 সালে। নিম্ন একটা আয় দেশ কত হচ্ছে 15। জুম চাষ এটা হচ্ছে বান্দরবন পার্বত্য চট্টগ্রামে জুম চাষে হয় মূলত, তার মধ্যে খারাপ বান্দার মধ্যে। হ্যাঁ, তারপর এটা প্রাইমারি চাষ 17 জানি। তোমাদের মধ্যে আবুল কাসিম বঙ্গ, অন্তর্ভুক্ত ছিল ঢাকা বঙ্গ। জি, ঢাকা জেলা হচ্ছে বঙ্গের অন্তর্ভুক্ত। সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুণ্ড। কূটনৈতিক অবদানের দিক থেকে 2020 প্রবর্তিত হয় বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক এক্সেলস অ্যাওয়ার্ড। ষষ্ঠ জাতীয় আদমশুমারি গণহত্যা সেটা হচ্ছে 15 জুন 21 জুন 2022 ক্ষুদ্রনী গোষ্ঠী মৌলভীবাজার। কোন জেলায় বসবাস করেন? মৌলভীবাজার, মণিপুরে মৌলভী। তারপর হচ্ছে ম্যারিন প্রোটেক্ট এরিয়া এমপিয়া সেন্ট মার্টিনের আশপাশের এলাকাকে বলা হয়। আয়তনে বাংলাদেশের সবচাইতে বড় জেলা রাঙ্গামাটি। নবেরা আহমেদ হচ্ছে কি পরিচিত? নবেরা ভাস্কর, নাবে ভাস্কর। গণহত্যা জাদুঘর কোথায়? খুলনা। খেলনা, হ্যাঁ, তার একটা খেলনা নিছে। আর নবেরা হচ্ছে ভাস্কর, কি হিসেবে বুঝতে? ভাস্কর পারিবারিক আদালত আদেশ 1985 সালে পারিবারিক আদালত আদেশ জারি করে 1985 সালে। কোনটি বিচার বিভাগের কাজ নয়? সংবিধান প্রণয়ন। ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণা কোথায়? ময়মনসিংহ। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চট্টগ্রাম। কত সালে মানি লন্ডারিং আইনটি? 12 সালে। 2013। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয় 8 এপ্রিল 1972 সালে। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরে? 2 নম্বর। কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত? 5টি জেলা। বাগসাতারে খুব পটু। বাংলাদেশের মোট পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় করা হয় কতটি? 8টি। অথচ হচ্ছে পঞ্চম বার্ষিকী কিন্তু পরিকল্পনা 8টি। ওই যে গুড়াই চক্রটা আর কি। সংবিধান অনুসারে কোর্ট অফ রেকর্ড হিসেবে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? 5ম তফসিলে। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা কয়টি? অনুচ্ছেদ 3.3টি। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা সংবিধানের কততম অনুচ্ছেদ? 3টি। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ শামসুল হক। ঐতিহাসিক 6 দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিক 23 মার্চ 1946 সালে। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশনের আহ্বায়ক হচ্ছেন রাষ্ট্রপতি। সর্বকালীন রাষ্ট্রীয় ভাষা সংগ্রাম পরিষদ গঠিত 1952 সালে। ভারত ছাড় আন্দোলন শুরু হয় 1942 সালে। জিম্বাবুয়ে ওয়ানডে টেস্ট ক্রিকেটে জয় করেন জিম্বাবুয়ে। তারপর হচ্ছে আপনার
বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র চট্টগ্রাম। কত সালে মানি লন্ডারিং? এই মানি লন্ডারিং হচ্ছে 2012 সালে। 2013 সালে E10 হয়। ওরে আমি তো আবার ওই জিম্বাবুয়ে পড়ছি না, এটা আবার পড়তেছি, আমি আসলে ভুল করে ফেলেছি। আমার যেতে হবে এইদিকে, ওই দিক থেকে এদিকে। এরপর হচ্ছে কতজন নারী পদক পেয়েছেন 2023-এ? নারী 2023 বেগম রোকেয়া পদক পেয়েছেন 5 জন। 2025 সালে 4 জন নারী, আগে ছিল 5 জন, এখন হচ্ছে একজন কমে গিয়ে রোকেয়া পদক একজনে চিটিংবাজি করে নিয়েছে, তাই 4 জন। চিটিংবাজিতে 4 জন, একজন কমে গেছে, তাই 4 জন। বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সৌদি আরবে। 1954 সালে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেন? 223। অর্থাৎ 223 যদি তাদের হয় তাহলে তো 350-টির মধ্যে তারাই তো সিংহভাগ আছে। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট। বাংলাদেশের সংবিধানে কতটি নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি বিচারপতিকে নিয়োগ দেন? 95। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উপস্থিতির হার কত শতাংশ? 41.8। বাংলাদেশের ভোটারদের উপস্থিতির হার কত শতাংশ? এটা আসে না প্রথম রাষ্ট্রপতিকে, যদি আসে আর কি। ফোর্স রিডিং বাংলাদেশের গবেষণা হচ্ছে হারুন রশিদ। ফোর্স ড্রোভিং অফ বাংলাদেশের গবেষণা গ্রন্থটি হচ্ছে হারুন আর রশিদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণত 1974 সালে কোন মাসে বাংলা বক্তৃতা দেন? সেপ্টেম্বর মাস। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র পরিচালক হচ্ছে শ্যাম বেনেগাল। বাংলাদেশে নবীনতম নদী কোনটি? যমুনা। 22-23 বছরে কোন দেশ থেকে পণ্য বাবদ সবচেয়ে বেশি আয় করছে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদ শেষ হয় 1941 সন। বাদ এগুলো। কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী? কৃষ্ণগহ্বর নিয়ে কোন বিজ্ঞানী? জামাল নজরুল। নজরুল মিয়া হচ্ছে কৃষ্ণগহ্বরের বিজ্ঞানী, কালা বিজ্ঞানী, কৃষ্ণগহ্বরের বিজ্ঞানী। সংবিধান প্রণয়ন একমাত্র নারী হচ্ছে রাজিয়া বানু। বদ্বীপ 2100 হটস্পট করা হয় 1906টি। কার্প মাছ বাংলাদেশের ইউনিটের উৎস হচ্ছে হলদা থেকে আসছে। অ্যাটর্নি জেনারেল কোন অংশের কর্মকর্তা? নির্বাহী বিভাগ। মাতৃপ্রধান পরিবার হচ্ছে জাতীয় গারো। বাংলাদেশের পৌরনীতি সংক্রান্ত যে নির্দেশনা সংবিধানের কোন অনুচ্ছেদে? 25 অনুচ্ছেদে উল্লেখ আছে। পৌরনীতি 25 অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। এরপর হচ্ছে আপনার বিশ্বকাপ ক্রিকেটে 2023 সনে বাংলাদেশ কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেছে? মাহমুদ রিয়াদ। 24 সালে বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ রান করেছে তাওহিদ হৃদয়, 153 রান। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে মারমার সাঙ্গা। সাঙ্গা। বাংলাদেশের সরকারদের কোন উৎস থেকে রাজস্ব কর? আমি কৌশলের জন্য এগুলো দিচ্ছি, অনেকে রাগ করে। সরকার সর্বোচ্চ রাজস্ব কর আদায় করেন, সেটি মূল্য সংযোজন কর। ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের আওতায়? বাণিজ্য। বাংলাদেশের কোন বিভাগ জনসংখ্যা ঘনত্ব বেশি বা সবচেয়ে কম? হচ্ছে বরিশাল। হরিকেল সেটা জানি। সিস চিলে চট্টগ্রাম। 4 দফা দাবির 2টি বিষয় কেন্দ্রীয় সরকারের প্রস্তাব: প্রতিরক্ষা এবং পররাষ্ট্র প্রস্তাব। 2টির কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব। প্রতিরক্ষা যেটা তোমরা কেন্দ্রীয় সরকার তোমরা রাখবা, আর পররাষ্ট্র যেটা সেটাও তোমরা রাখবা, বাট অন্তর সমস্যা আমরা তৈরি করব। মদিনা সরকারের গার্ড অফ নেতৃত্ব দেন কে? মাহবুব উদ্দিন আহমেদ।
সোমপুর বিহার কোন শাসনামলে ফাল? সোমপুর বিহার কোনটা নির্দেশ ফাল? সোমপুর বিয়া ফাল, সোমপুর বিয়ার ফাল, সোমপুর বিয়া ফাল, সোমপুর বিয়ার ফাল। 2022 সাল আদমশুমারি অনুসারে বাংলাদেশ জনসংখ্যা হচ্ছে প্রায় 17 কোটি। 17 কোটি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 কোটি, আগে ছিল 16 কোটি, এখন 17 কোটি। বিগত 50 বছরে বাংলাদেশের কোন ফসলের শ্বাস তুলনামূলকভাবে বেশি? সেটা হচ্ছে বেশি পেয়েছে ভুট্টা। আচ্ছা, তাই তো। সামিপ্রেমী অর্থনৈতিক সংশোধন হচ্ছে চা। সামিপ্রেমী অর্থনৈতিক ফসল কোনটি? চা। ঢাকা প্রকাশ ও কৃষ্ণ মজুমদার কে? সেটা হচ্ছে কৃষ্ণ ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকা হচ্ছে কৃষ্ণ মজুমদার। কোন তারিখে আসাদুজ্জামান পুলিশের হাতে গুলিত হয়? 20 তারিখ 1969। বাংলাদেশের বেতার কেন্দ্রিক জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার, এটা হচ্ছে কল্যাণ মিত্র। রচিত কি? কল্যাণ মিত্র। তমুদ্দিন মজলিস এর নেতা আবুল কাসেম, পদার্থবিজ্ঞানী। কোন বছরে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন? 56-তে। কোন মুসলিম চিন্তাবিদ দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন? মোহাম্মদ আলী জিন্নাহ। অসফিয়া নাজরীন হচ্ছেন একজন এভারেস্টের জয়ী। 1975 সালে পত্রটি নিষিদ্ধ ছিল দৈনিক কণ্ঠ, গণকণ্ঠ। টেস্ট ক্রিকেটের বাংলাদেশের সবচেয়ে ডাবল সেঞ্চুরি করছেন মুশফিকুর রহমান। প্রশাসনিক কাঠামো হচ্ছে কেন্দ্রভূত। এরপর হচ্ছে আপনার 21 পদক, স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন নবর আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিল কত সালে আইন হয়? 1920 সালে 18 মার্চ। কতবার জরুরি ব্যবস্থা জারি করা হয়েছে? 5 বার। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেন 2024 8 আগস্ট। সম্ভাবনা কম আসার। জুলাই শহীদ দিবস 16 জুলাই। তত্ত্বাবধায়ক সরকার পুনর্ব্যবস্থার জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করা হয় সেটা হচ্ছে পঞ্চদশ। সংবিধানের রক্ষাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট। মৌলিক বিধানগুলি পরিবর্তন পরিগ্রহণযোগ্য হচ্ছে 7 খ। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা হচ্ছে ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের মুদ্রাস্ফীতি বাড়ানোর কারণ নয় বৈদেশিক মুদ্রাবৃদ্ধি। 2টি দেশ হতে সিংহভাগ সাবমেরিন তেল আমদানি, আর্জেন্টিনা ও ব্রাজিল। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ প্রচার করা হয় শ্রীলঙ্কা ও ফিলিপাইন। এজন্য আল্লাহ শ্রীলঙ্কার এই অবস্থা করেছে, আর পোলাপাইনের দিছে বাংলাদেশের মতো। মুদ্রাস্ফীতির সহনীয় মাত্রা 6.8%। বর্তমান পৃথিবী কোন দেশের বেশি প্রভাবশালী? বাংলাদেশের কর্মরত রয়েছেন সৌদি আরব। ক্ষুদ্র ঋণ কার্যক্রম গ্রামীণ ব্যাংক প্রধান অর্থনীতিতে প্রধানত হচ্ছে নারীদের অংশ বৃদ্ধি। বাংলাদেশ সরকার আয়ের উৎস হচ্ছে আবকারি শুল্ক, মূল্য সংযোজন করো, জমি জমা ও শান্তিমূলক ফি। বাংলামতি কি? বাংলামতি হচ্ছে এক প্রকার ধান। বাংলাদেশের সংবিধান কত শতাংশ চিন্তা ও বিবেক, বাক স্বাধীনতা ও নাগরিকের মৌলিক অধিকার স্বীকৃতি দিয়েছে 39। বাংলাদেশ 1974 সালে কততম সদস্য হিসেবে? এটা হচ্ছে 136। জাতীয় জিডি পরে কৃষিখাত থেকে আসে 11.19, কমে গেছে 13 থেকে। মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী গণতন্ত্র বাংলাদেশের সরকারের অস্থায়ী সচিবালয়, থিয়েটার রোড, কলকাতা। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন ও অর্থনৈতিক মোট কয়টি খাতে বিভক্ত? 15টি, বর্তমানে 19টি। জিডিপি আর কি। বাংলাদেশের সংবিধানের প্রধান কি? সংবিধানের প্রধান হচ্ছে সংবিধান। বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, এটা আসে।
বাংলাদেশ কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতি সরকার গঠিত হয়? 1971। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কখন প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 8 আগস্ট 2024। অন্তর্বর্তীকালীন সরকার আসবে না। বাংলাদেশে পোশাক সর্বাধিক রপ্তানি হয় আপনার যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের সিভিল সার্ভিস বিসিএসের শুরু হয় 1973 সন থেকেই প্রথম। বাংলাদেশ সংসদীয় সরকার ব্যবস্থা নিয়ন্ত্রিত প্রধানকে রাষ্ট্রপতি। প্রাচীনতম জনপদ কোনটি? মোহনগড় স্থান। বাংলাদেশের কর্ণফুলী উৎপত্তি স্থল লুসাই পাহাড়। এরপরে হাউস অফ নেশন, এরপরে আপনার রাষ্ট্রপতি, হাউস অফ নেশন, মৌলভীবাজার বাংলাদেশ সর্বোচ্চ শাখাত মৌলভীবাজার। ভাষা পরিবার আর আপনার প্রধান এটা হচ্ছে অস্ট্রো এশিয়া। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেন, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদের কেন্দ্র করে আবর্তিত হয় ধারণা ও প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়। ঐতিহাসিকের নাম হচ্ছে লরেন্স জিরিং। 1911 সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিতের জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন? সলিমুল্লাহ। বাংলাদেশে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয় জানি। তারপর হচ্ছে আনাগর গোপন কারাগার। এরপর হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানে জাতীয় সংশোধনের ঐক্য অন্যতম প্রস্তাব কি? স্তর বিশিষ্ট সংসদ, কিন্তু তা এখন হয়নি। পরবর্তী হচ্ছে আপনার বাংলাদেশের পাকিস্তানের 1970 সালের নির্বাচনের প্রধান বিচারপতি কমিশন কে ছিলেন? বিচারপতি সত্তার। বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি? প্রেস কাউন্সিল। সাম্প্রতিক বাংলাদেশের সফর করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্র ইসহাক তাই আপনার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? পাকিস্তান ও মুসলিম লীগ নামাজ। তারপর হচ্ছে আপনার আশিস নদী ও শশী থারুক লোকদের মতে ডিজেল তত্ত্বের প্রবর্তক কোন সংগঠন? মুসলিম লীগ। বাংলাদেশের 26 মার্চ বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্ন কোন অধিকার মৌলিক সাথে সংযুক্ত নয়? সেটা শিক্ষার অধিকার। এগুলো হচ্ছে এনটিআরসিতে পরীক্ষাতে আসছে প্রচুর প্রশ্ন কমন। তো এগুলো হচ্ছে বিসিএসের প্রশ্নগুলো আমি উল্টো থেকে আলোচনা করছি। আগামীতে প্রাইমারি এবং অন্যান্য মন্ত্রণালয় এবং সরকারি চাকরির প্রশ্নগুলো আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।